গাজল হাসপাতালে পরিদর্শনে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক আশার আলো দেখেছেন রোগীরা। মালদহের গাজল স্টেট জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকদের পরিদর্শনে চাঞ্চল্য। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শেখ আনসারি আহমেদ ও হাসপাতালের সুপার অঞ্জন রায়। এদিন হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা সরজমিনে খতিয়ে দেখে ভবিষ্যৎ উন্নয়নের আশ্বাস দেন তারা। হাসপাতাল সূত্রে জানা যায়, আধিকারিকেরা বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাদের লক্ষ্য হাসপাতালকে আধুনিক ও উন্নত পরিষেবার উপযোগী করে তোলা। হাসপাতালের সুপার অঞ্জন রায় জানান, বর্তমানে একাধিক সমস্যা রয়েছে। সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা নেই, মাতৃমা ইউনিটের প্রয়োজন, বাউন্ডারি ওয়াল নির্মাণ দরকার যাতে ঘন ঘন গেট না থাকে এবং পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানানো হয়েছে। এই সব বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছে উপস্থাপনা করা হয়েছে। পরিদর্শনের পর স্থানীয়দের আশা, গাজল স্টেট জেনারেল হাসপাতালের দীর্ঘদিনের সমস্যার অবসান এবার হয়তো খুব শীঘ্রই ঘটবে। দেখলেন আমাদের পুরো হাসপাতালটা ঘুরে দেখলাম, কোথায় কি আছে, কোথায় কি ল্যাক আছে, কি করতে হবে, কি নেই। তারপর দেখলাম বাউন্ডারি ওয়াল, আমাদের সব স্টাফের কথা বলতেন, কেমন পরিষেবা দিচ্ছি একটা করে কথা বলতেন। তা উনি যেটা বলতো যে বাউন্ডারি ওয়ালটা যেন কোনো রকমের ফাঁকা রাখা যাবে না, বাউন্ডারি ওয়াল কোনো গেট হবে না। এটাই আপনাকে আমি আগেও বলছি, বারবার বলছি, বাউন্ডারি গেট চাইছি না, আমি হবেও না। এটাই বললো আজকে এই 24 ঘন্টার মধ্যে বাউন্ডারি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আজকের মধ্যে টোটাল হ্যাঁ যেটুকু ছিল মানে ওরা কাজের স্বার্থে রেখেছে রং টং করার জন্য, এই জন্য ওটা আমি বন্ধ দিয়েছি। সাথে আমি এটা কিছু ডিমান্ড করলাম যে আমাদের এই ওটি নেই, সিজার হচ্ছে না, প্রচুর ডাক্তার বলছে তাদের থাকার জায়গা নেই, তারপরে ব্লাড ব্যাঙ্ক নেই, পেশেন্টের লোড বেশি, আরও ঘর দুয়ার চাইছি, আউটডোর চাইছি বড় করে, চাইছি একটা নার্সিং কলেজ, চাইছি একটা মাতৃমা, চাইছি আমাদের পুরোনো বিল্ডিংটা ভেঙে নতুন করে করা হয়। কারণ গত 2 বছর আগে 7 লাখ টাকা খরচা করেছে, কোনো কাজে হয়নি, আবার 3 কোটি টাকা এসছে, বেকারই যাবে। সেই জন্য বলছি নতুন বিল্ডিং করলে ওটা ভেঙে আমার কেন সবারই সুবিধা হবে। প্রয়োজন হলো একটা সিজারিয়ান সেকশন ইংলিশ চালু করতে হবে, একটা ব্লাড ব্যাঙ্ক চালু করতে হবে, কিছু নার্সিং স্টাফ আছে, শর্টেজ আছে, একটা নার্সিং কলেজ হলে খুবই ভালো হয়। সাথে আমাদের বাউন্ডারি ওয়াল আরও পূর্বে রাস্তাটা খুব খারাপ, গেট নেই, হাসপাতালে গেট নেই। আমি অনেকবার চিঠি করেছি কিন্তু এখন কিছু পাইনি। আমি চিঠি করেছি ডিস্ট্রিক্টে, সেটার সমিতি করেছি, পঞ্চায়েত সমিতি করেছি, আমি ডিএম সাহেবের বা সবাইকে করেছি, মোটামুটি করা আছে যে আমার এই দরকার, কিন্তু সেগুলো এখন করতে পারিনি। হয়তো আরও বসতে হবে, তারাও চেষ্টা করেছে, আশা করি হয়ে যাবে। হয়তো সমাজ মধ্যে পুরোপুরি আমি চাইছি নতুন বিল্ডিং, রাস্তাঘাট, বড় গেট হয়ে যাবে আশা করি। স্যার আপনার নাম, আপনি কি পদে রয়েছেন? ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।